খবর শুনছেন বাংলা খবর 24। পশ্চিমবঙ্গ দেশ ও বিশ্বের গুরুত্বপূর্ণ 30টি তাজা ও ব্রেকিং সংবাদ নিয়ে হাজির আমরা। সব খবর সবার আগে জানতে সঙ্গে থাকুন বাংলা খবর 24 এর সঙ্গে। চলুন শুরু করা যাক আজকের প্রধান সংবাদ শিরোনাম। মোদির আশ্বাসে আপাতত স্থগিত দিল্লি অভিযান, শম্ভু সীমান্ত থেকে অবরোধ তুলে ফিরলেন কৃষকরা। নেপালের মুদ্রা থেকে সরল লিপুলেখ, কালাপানির ছবি, কড়া জবাব ভারতের। শুভেন্দুর এই কথায় এবার চাপে পড়লেন কেষ্ট। বিধানসভায় মারমুখী হতেই সাসপেন্ড কুণাল, কেন চ্যাংদোলা করে বের করা হলো বিধায়ককে? যারা বালিশের ওপর শুয়ে ঋতব্রতকে জবাব দিলেন রূপাঞ্জনা। এবার সংসদ থেকে সাসপেন্ড কল্যাণ বন্দ্যোপাধ্যায়, ঘরে বাইরে চাপে কালীঘাটের তৃণমূল সাংসদ। আমার ভাষণের মাঝেই অভিষেক, 21-এর মঞ্চ ছেড়ে বিস্ফোরক কল্যাণ। রাজ্যের প্রশাসনিক শীর্ষ স্তরে বড় রদবদল, বড় কর্তাকে অব্যাহতি দেওয়া হলো পশ্চিমবঙ্গ সরকারের দায়িত্ব থেকে। যার পদত্যাগের দাবিতে সোচ্চার দিল্লি, সেই ধর্মেন্দ্রই শেষমেশ নীরবতা ভাঙলেন। কি বললেন মন্ত্রী? শুভেন্দুর কনভয়ে বড় কাণ্ড ঘটিয়েছিলেন, মসনদ বদলাতেই এবার বিপাকের তৃণমূল নেতা। সোনম ওয়াংচুকের সঙ্গে গভীর রাতের বৈঠক, সিজেপি নেতাদের সঙ্গে আজই সরকারি বৈঠক, উঠবে আন্দোলন। 3 মাস নয়, রাজ্য বিদ্যুৎ নিগম এলাকাতেও সিএসসির মতো প্রতি মাসে আসবে বিল, বড় ঘোষণা। আরজি করের সময় মমতাকে সরানোর ছক, চরম ভাঙনের মুখে বিস্ফোরক দাবি। কালো অধ্যায় ভুলে এগিয়ে যেতে চাই, 16 বছর পুরনো মামলায় ক্লিনচিট, শীঘ্রই ভারতে ফিরছেন ললিত মোদি। মার্শাল ও তার বাহিনী মিলে আমাকে চ্যাংদোলা করে বের করে দিল, ঋতব্রত শিবিরকে আক্রমণ কুণাল ঘোষের। বাড়িতে স্মার্ট মিটার বসানো নিয়ে বিরাট নির্দেশ, বড় ঘোষণা। কবে থেকে 1500 টাকা করে বার্ধক্য ভাতা অ্যাকাউন্টে ঢুকবে, ডেট জেনে নিন। লোকসভার অন্দরে নজিরবিহীন কেলেঙ্কারি, নারী সাংসদকে গালিগালাজের অভিযোগ, বাদল অধিবেশন থেকে বের করা হলো কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। বালাসোরের ট্রলার ডুবিতে মৃত মৎস্যজীবীদের পরিবার পাবে ক্ষতিপূরণ ও চাকরি, ঘোষণা মুখ্যমন্ত্রীর। কাউকেই ছাড়ব না, মমতার বিরুদ্ধে সরাসরি এফআইআর এর সুপারিশ, মুখ্যমন্ত্রী হতেই হুঙ্কার শুভেন্দু অধিকারীর। মোদিকে খুনের প্রকাশ্য হুমকি, ককরোচ জনতা পার্টির আন্দোলন ঘিরে দিল্লিতে যা ঘটল জানলে শিউরে উঠবেন। কিসের এত বিরক্তি, দিদি দলটা শেষ করছেন, 21শে জুলাইয়ের পরই বিস্ফোরক কল্যাণ। কেন 21-এর মঞ্চে এলেন না নচিকেতা, কে বারণ করেছে জানালেন নিজেই। মামলা লড়ার দরকার নেই, জেলে গিয়ে বসে ভাত খান, মমতার বার্তা শুনেই অভিষেককে নিশানা। রাহুলের করাল গ্রাসে চলে যাচ্ছে কেজরিওয়ালের জমি, নিন্দে তোয়াক্কা না করে ক্ষোভে ফেটে পড়ছে আপ। ভিডিও দেখার সময় নেই আমাদের, নিট বিক্ষোভ মামলার জরুরি আর্জি খারিজ করে সুপ্রিম কোর্টের কড়া বার্তা। নরেন্দ্র মোদীকে সরাতে সচেষ্ট আমেরিকা, চীন, ব্রিটেন, তুর্কি সহ একাধিক দেশের গোয়েন্দা সংস্থা। বিজেপি বিরোধীদের নিয়ে গণ অভ্যুত্থানের ষড়যন্ত্রের অভিযোগ। বিধানসভাতেই বড় অফার দিল ঋতব্রত শিবির, বাইরে বেরিয়েই ফাঁস করলেন কুণাল। মেয়ে সুপ্রিয়াকে নিয়ে মোদির দরবারে শরদ পাওয়ার, এনডিএতে যোগ সময়ের অপেক্ষা। বিমান ভাড়ার নামে টাকা পাচার করার অভিযোগ, মমতার অফিস আগলানো সেই শুভাশিসকে এই সপ্তাহেই তলব করল ইডি। এবার শুরু হচ্ছে আজকের বিস্তারিত সংবাদ। তার আগে একটি ছোট্ট অনুরোধ, নতুন দর্শক হলে এখনই বাংলা খবর 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। আপনার একটি সাবস্ক্রাইব আমাদের আরো ভালো সংবাদ পরিবেশন করতে অনুপ্রেরণা দেয়। চলুন শুরু করা যাক। ভিডিও দেখার সময় নেই আমাদের, নিট বিক্ষোভ মামলার জরুরি আর্জি খারিজ করে সুপ্রিম কোর্টের কড়া বার্তা। নিট বিক্ষোভ সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টে গুরুত্বপূর্ণ শুনানি অনুষ্ঠিত হয়েছে। জরুরি ভিত্তিতে মামলার আবেদন গ্রহণের আর্জি জানানো হয়েছিল, তবে সুপ্রিম কোর্ট সেই জরুরি আবেদন গ্রহণ করতে অস্বীকার করেছে। শুনানির সময় আদালত কড়া মন্তব্য করেছে বলে জানা গেছে। আদালত জানায়, শুধুমাত্র ভিডিও দেখার ভিত্তিতে তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। আইনি প্রক্রিয়া মেনেই মামলার শুনানি হবে বলে স্পষ্ট করা হয়েছে। প্রয়োজনীয় নথি ও তথ্যের ভিত্তিতেই আদালত সিদ্ধান্ত নেবে। জরুরি শুনানির দাবি আদালত গ্রহণ করেনি। এই মন্তব্যের পর মামলাটি নতুন করে আলোচনায় এসেছে। ছাত্রছাত্রী ও সংশ্লিষ্ট পক্ষের নজর এখন পরবর্তী শুনানির দিকে। আদালত আইন অনুযায়ী প্রতিটি বিষয় বিচার করবে বলে জানিয়েছে। মামলার সমস্ত তথ্য ও প্রমাণ খতিয়ে দেখা হবে, কোনো তড়িঘড়ি সিদ্ধান্ত নেওয়া হবে না বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়ার স্বচ্ছতা বজায় রাখার উপর জোর দিয়েছে আদালত। পরবর্তী শুনানিতে নতুন তথ্য সামনে আসতে পারে। সংশ্লিষ্ট পক্ষকে নিয়ম মেনে আদালতের সামনে উপস্থিত হতে বলা হয়েছে। এই মামলাকে ঘিরে দেশজুড়ে আলোচনা চলছে। শিক্ষাক্ষেত্রের গুরুত্বপূর্ণ বিষয় হওয়ায় অনেকের নজর এই মামলায়। আদালতের পরবর্তী নির্দেশই মামলার ভবিষ্যৎ নির্ধারণ করবে। সব পক্ষ এখন পরবর্তী শুনানির অপেক্ষায় রয়েছে।
মেয়ে সুপ্রিয়াকে নিয়ে মোদির দরবারে শরদ পাওয়ার, এনডিএতে যোগ সময়ের অপেক্ষা। জাতীয় রাজনীতিতে নতুন জল্পনার সৃষ্টি হয়েছে। শরদ পাওয়ার তার মেয়ে সুপ্রিয়া সুলের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেছেন বলে খবর প্রকাশিত হয়েছে। এই বৈঠককে ঘিরে রাজনৈতিক মহলে নানা আলোচনা শুরু হয়েছে। এনডিএতে যোগদানের সম্ভাবনা নিয়ে বিভিন্ন মহলে জল্পনা তৈরি হয়েছে। তবে বৈঠকের প্রকৃত উদ্দেশ্য নিয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষক বিষয়টি নিয়ে নিজেদের মত প্রকাশ করছেন। বিরোধী শিবিরও ঘটনাটির ওপর নজর রাখছে। জাতীয় রাজনীতিতে এর প্রভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছে। আগামী দিনে আরও বৈঠক হতে পারে বলেও জল্পনা রয়েছে। রাজনৈতিক সমীকরণ বদলাবে কিনা তা নিয়ে আলোচনা চলছে। শরদ পাওয়ার বা তার দলের তরফে আনুষ্ঠানিক অবস্থানের দিকেও নজর রয়েছে। বিজেপি শিবির থেকেও এখনও স্পষ্ট মন্তব্য সামনে আসেনি। এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা বেড়েছে। সামনের দিনগুলিতে বিষয়টি আরও স্পষ্ট হতে পারে। জাতীয় রাজনীতিতে এই বৈঠক বিশেষ গুরুত্ব পেয়েছে। সব পক্ষই এখন পরবর্তী রাজনৈতিক পদক্ষেপের অপেক্ষায় রয়েছে। সংবাদ মাধ্যমেও এই বৈঠক নিয়ে ব্যাপক আলোচনা চলছে। রাজনৈতিক জল্পনা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত পরিস্থিতির উপর নজর থাকবে। এই বৈঠক এখন দেশের অন্যতম আলোচিত রাজনৈতিক বিষয়। বিমান ভাড়ার নামে টাকা পাচারের অভিযোগ। মমতার অফিস আগলানো সেই শুভাশিসকে এই সপ্তাহে তলব করল ইডি। অর্থ পাচারের অভিযোগ ঘিরে নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে। বিমান ভাড়ার নামে টাকা লেনদেনের অভিযোগের তদন্ত এগোচ্ছে। এই মামলায় শুভাশিসকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। জানা গেছে এই সপ্তাহেই তাকে হাজির হতে বলা হয়েছে। তদন্তকারী সংস্থা আর্থিক লেনদেনের বিভিন্ন নথি খতিয়ে দেখছে। অভিযোগের সত্যতা যাচাই করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রয়োজনীয় নথিপত্র সঙ্গে নিয়ে হাজির হতে বলা হয়েছে। ইডি একাধিক দিক থেকে তদন্ত চালাচ্ছে। আর্থিক লেনদেনের উৎস ও ব্যবহার সম্পর্কে তথ্য সংগ্রহ করা হচ্ছে। মামলার সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের ভূমিকাও খতিয়ে দেখা হতে পারে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো হবে না। আইন অনুযায়ী পুরো তদন্ত প্রক্রিয়া এগিয়ে চলেছে। ঘটনাটি রাজনৈতিক মহলেও আলোচনার বিষয় হয়ে উঠেছে। বিভিন্ন পক্ষ এই ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছে। তদন্তের নতুন তথ্য সামনে এলে মামলার মোড় ঘুরতে পারে। ইডির পরবর্তী পদক্ষেপের দিকেও নজর রয়েছে। প্রয়োজনে আরও জিজ্ঞাসাবাদ করা হতে পারে। সংশ্লিষ্ট নথি ও তথ্য বিশ্লেষণ করা হচ্ছে। আইনি প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পরই বিষয়টি আরও স্পষ্ট হবে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানোতরও বেড়েছে। হুড়মুড়িয়ে বৃষ্টি আসছে কিছুক্ষণেই। আগামীকাল বাড়বে আরও। দক্ষিণবঙ্গের আবহাওয়ার আপডেট। দক্ষিণবঙ্গের আবহাওয়ায় বড় পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। মৌসুমী বায়ুর সক্রিয়তার কারণে একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। আকাশ দিনভর মেঘলা থাকতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিকেল ও সন্ধ্যার দিকে বৃষ্টির দাপট আরও বাড়তে পারে। কিছু এলাকায় দমকা হাওয়াও বইতে পারে। নিম্নচাপ ও মৌসুমী বায়ুর প্রভাবে এই আবহাওয়া পরিবর্তন হচ্ছে। আগামীকালও বৃষ্টির সম্ভাবনা বজায় থাকতে পারে বলে ইঙ্গিত মিলেছে। নিম্নাঞ্চলে জল জমার আশঙ্কা রয়েছে। কৃষকদের প্রয়োজন ছাড়া মাঠে কাজ না করার পরামর্শ দেওয়া হয়েছে। বজ্রপাতের সময় খোলা জায়গায় না থাকার পরামর্শ দেওয়া হয়েছে। মৎস্যজীবীদের আবহাওয়ার সতর্ক বার্তা মেনে চলতে বলা হয়েছে। যাতায়াতের সময় অতিরিক্ত সতর্ক থাকার অনুরোধ করা হয়েছে। শহরের বিভিন্ন এলাকায় জল জমে যানজট তৈরি হতে পারে। তাপমাত্রা কিছুটা কমলেও আর্দ্রতার কারণে অস্বস্তি বজায় থাকতে পারে। ছাতা বা রেইনকোট সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। নদী ও খাল সংলগ্ন এলাকায় সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। আবহাওয়ার পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। প্রয়োজন হলে নতুন সতর্কতা জারি করা হতে পারে। দক্ষিণবঙ্গের বাসিন্দাদের আবহাওয়ার আপডেটের দিকে নজর রাখতে বলা হয়েছে। আইএমডিও পূর্ব ভারতের একাধিক এলাকায় বৃষ্টি ও বজ্রবিদ্যুতের সম্ভাবনার কথা জানিয়েছে। সপ্তম বেতন কমিশনের বিজ্ঞপ্তি জারি। সরকারি কর্মীদের জন্য বড় খবর। সরকারি কর্মীদের জন্য সপ্তম বেতন কমিশন নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে। বেতন কাঠামো সংক্রান্ত নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নতুন নির্দেশিকা নিয়ে কর্মচারীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। বেতন ও বিভিন্ন ভাতার কাঠামোতে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। সরকারি কর্মীদের আর্থিক সুবিধা বাড়ানোর বিষয়টি গুরুত্ব পাচ্ছে। বিভিন্ন দপ্তরের নতুন নিয়ম ধাপে ধাপে কার্যকর হতে পারে। কর্মচারীদের জন্য বিস্তারিত নির্দেশিকা প্রকাশ করা হবে। নতুন বেতন কাঠামো কার্যকর হলে বহু কর্মী উপকৃত হবেন। অবসরপ্রাপ্ত কর্মীদের ক্ষেত্রেও এর প্রভাব পড়তে পারে। কর্মচারী সংগঠনগুলি বিষয়টির উপর নজর রাখছে। চূড়ান্ত বাস্তবায়নের আগে আরও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হবে। বেতন সংশোধনের সময়সূচিও ধাপে ধাপে জানানো হতে পারে। সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। কর্মীদের দীর্ঘদিনের দাবি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বেতন কমিশনের সুপারিশ বাস্তবায়নের কাজ এগোচ্ছে। সরকারি কর্মীদের আর্থিক স্বস্তি বাড়তে পারে বলে আশা করা হচ্ছে। প্রয়োজনীয় প্রশাসনিক অনুমোদনের পর কার্যকর হবে নতুন ব্যবস্থা। এই আপডেট বহু সরকারি কর্মীর কাছে গুরুত্বপূর্ণ। পরবর্তী সরকারি নির্দেশের দিকেই এখন সবার নজর। সাম্প্রতিক প্রতিবেদনে জানানো হয়েছে, সপ্তম বেতন কমিশনের নির্দেশিকা চূড়ান্ত হয়েছে এবং সংশোধিত বেতন কাঠামো আগামী পর্যায়ে কার্যকর করার পরিকল্পনা রয়েছে। সাজানো গোছানো সরকারি হাসপাতাল অথচ নেই রোগী।
স্বাস্থ্যমন্ত্রী পরিদর্শনে যেতেই যার সামনে এলো কলকাতার একটি সরকারি হাসপাতাল পরিদর্শনে গিয়ে গুরুত্বপূর্ণ বিষয় সামনে এসেছে। হাসপাতালের পরিকাঠামো সুসংগঠিত থাকলেও রোগীর সংখ্যা খুবই কম বলে দেখা যায়। এই বিষয়টি নিয়ে স্বাস্থ্য দপ্তরের নজর পড়েছে। স্বাস্থ্যমন্ত্রী নিজে পরিস্থিতি খতিয়ে দেখেন। হাসপাতালের পরিষেবা ব্যবস্থা পর্যালোচনা করা হয়েছে। কেন রোগী কম আসছেন তার কারণ অনুসন্ধান শুরু হয়েছে। চিকিৎসা পরিষেবার মান নিয়েও মূল্যায়ন করা হচ্ছে। হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখা হয়েছে। প্রয়োজনীয় নথি ও তথ্য পরীক্ষা করা হয়েছে। স্বাস্থ্য পরিষেবা আরও কার্যকর করার উপর জোর দেওয়া হয়েছে। রোগীদের সুবিধা বাড়াতে নতুন পদক্ষেপ নেওয়া হতে পারে। হাসপাতালের কর্মীদের সঙ্গে আলোচনাও করা হয়েছে। যেখানে প্রয়োজন সেখানে পরিষেবা উন্নত করার নির্দেশ দেওয়া হতে পারে। সরকারি স্বাস্থ্য ব্যবস্থাকে আরও শক্তিশালী করার লক্ষ্য নেওয়া হয়েছে। জনগণের আস্থা বাড়াতে কার্যকর ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে। হাসপাতালের পরিষেবা নিয়মিত পর্যবেক্ষণের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। স্বাস্থ্য দপ্তর পুরো বিষয়টি খতিয়ে দেখছে। পরিদর্শনের পর প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হতে পারে। সরকারি হাসপাতালের পরিষেবা আরও জনমুখী করার উপর জোর দেওয়া হয়েছে। ঘটনাটি স্বাস্থ্য মহলেও আলোচনার বিষয় হয়ে উঠেছে। বাড়ছে যুদ্ধের ঝাঁজ, বিপজ্জনক হচ্ছে হরমুজ। রান্নার গ্যাসের দামে এবার প্রভাব সরাসরি। ফের বাড়ল গ্যাসের দাম। পশ্চিম এশিয়ার উত্তেজনা আন্তর্জাতিক জ্বালানি বাজারে নতুন উদ্বেগ তৈরি করেছে। হরমুজ প্রণালীকে ঘিরে পরিস্থিতি আরও সংবেদনশীল হয়ে উঠেছে। বিশ্বের উল্লেখযোগ্য অংশের অপরিশোধিত তেল ও এলএনজি এই পথ দিয়েই পরিবহন হয়। এই রুটে সমস্যা তৈরি হলে বিশ্ববাজারে তেলের দাম বাড়তে পারে। তার প্রভাব রান্নার গ্যাসের দামেও পড়ার আশঙ্কা রয়েছে। জ্বালানি বাজারে অস্থিরতা নিয়ে বিভিন্ন মহলে উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষজ্ঞরা পরিস্থিতির ওপর নজর রাখছেন। সরবরাহে বিঘ্ন ঘটলে আন্তর্জাতিক বাজারে মূল্য বৃদ্ধি হতে পারে। ভারতের মতো আমদানি নির্ভর দেশগুলিও এর প্রভাব অনুভব করতে পারে। গৃহস্থদের খরচ বাড়ানোর আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তেল সংস্থাগুলি আন্তর্জাতিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। সরকারও জ্বালানি পরিস্থিতির দিকে নজর রাখছে। বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দামের ওঠানামা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরিস্থিতি স্বাভাবিক না হলে ভবিষ্যতে আরও পরিবর্তন হতে পারে। তবে চূড়ান্ত মূল্য নির্ভর করবে আন্তর্জাতিক বাজার ও সরকারি সিদ্ধান্তের উপর। বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ছে। হরমুজ প্রণালীতে উত্তেজনা থাকলে পরিবহন ব্যয়ও বাড়তে পারে। এর ফলে বিভিন্ন জ্বালানির দামে প্রভাব পড়ার সম্ভাবনা থাকে। সাধারণ মানুষও পরিস্থিতির দিকে নজর রাখছেন। আন্তর্জাতিক সংঘাতের কারণে জ্বালানি বাজারে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ঘোর পাপ বলেছেন প্রধানমন্ত্রী। নিট ইস্যুতে সংসদে আলোচনায় রাজি কেন্দ্র। নিট ইস্যু নিয়ে জাতীয় রাজনীতিতে নতুন আলোচনা শুরু হয়েছে। কেন্দ্র সরকার সংসদে এই বিষয় নিয়ে আলোচনা রাজি হয়েছে বলে জানা গেছে। পরীক্ষা ব্যবস্থা নিয়ে বিভিন্ন প্রশ্ন ও বিতর্কের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ছাত্রছাত্রীদের উদ্বেগের বিষয়গুলিও আলোচনায় উঠে আসতে পারে। বিভিন্ন রাজনৈতিক দল নিজেদের মতামত তুলে ধরবে। পরীক্ষার স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। শিক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার বিষয়েও জোর দেওয়া হতে পারে। সংসদে বিভিন্ন প্রস্তাবও উত্থাপিত হতে পারে। পরীক্ষা পরিচালনার পদ্ধতি নিয়ে মত বিনিময় হবে বলে আশা করা হচ্ছে। শিক্ষাক্ষেত্রের এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে দেশজুড়ে নজর রয়েছে। অভিভাবক ও পরীক্ষার্থীরাও আলোচনার ফলাফলের অপেক্ষায় রয়েছেন। ভবিষ্যতে পরীক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনা হবে কিনা তা নিয়েও জল্পনা রয়েছে। সরকারি অবস্থান আরও স্পষ্ট হতে পারে। বিরোধী দলগুলিও বিষয়টি নিয়ে প্রশ্ন তুলতে পারে। সংসদের আলোচনার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হতে পারে। নিট ইস্যু এখন জাতীয় স্তরে অন্যতম আলোচিত বিষয়। শিক্ষা বিশেষজ্ঞরাও বিষয়টি গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করছেন। পরীক্ষার্থীদের স্বার্থ রক্ষার বিষয়টি বিশেষ গুরুত্ব পাচ্ছে। সব পক্ষের বক্তব্য শোনার পরই পরবর্তী পদক্ষেপ নেওয়া হতে পারে। এই বিষয়ের দিকে এখন সারা দেশের নজর রয়েছে।